সিলেবলটা হচ্ছে শব্দাংশ। সিলেবলটা কি? শব্দাংশ, মানে শব্দের অংশ। দেখো আমরা যদি এটাকে ডেফিনিশন বা সংজ্ঞা করি, কি ডেফিনিশন বা সংজ্ঞা করি, তাহলে এরকম অর্থ দাঁড়ায় বা এরকম আমরা একটা সংজ্ঞা পাই যে ইংরেজিতে শব্দের এক একটি অংশ। কি? ইংরেজিতে শব্দের এক একটি অংশ, অর্থাৎ উচ্চারণ করার সময় যতবার থামতে হয়, উচ্চারণ করার সময় কি যতবার থামতে হয় তাকে মূলত সিলেবল বা শব্দাংশ বলে। সিলেবল বা শব্দাংশ বলে। এই সিলেবল বা শব্দাংশ সাধারণত কয় প্রকার? সাধারণত কয় প্রকার? চার প্রকার। আমরা চার প্রকারের সাধারণত ব্যবহার দেখি, যদিও আমরা আরো বেশি করতে পারি, যেমন হেক্সা যেগুলো বলে না, এগুলো কিন্তু ওই সিলেবলেরই অংশ, কিন্তু ওগুলো আমাদের দরকার হয় না, কারণ আমরা 4 নাম্বার এসে থামে গেছি পলিতে। 4 নাম্বার এসে কিসে থামছি? পলিতে। মানে এর ভিতরে অন্তর্ভুক্ত। দেখো ইংরেজিতে শব্দের এক একটি অংশ যদি আমরা সিলেবল বলে থাকি, উচ্চারণ করার সময় যতবার থামতে হয় সেটাকেও কি বলে? সিলেবল বলে। এখন এই সিলেবল কয় প্রকার আমরা বললাম এইমাত্র? কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সিলেবল হচ্ছে সাধারণত 4 প্রকার। সিলেবল কয় প্রকার? 4 প্রকার। প্রথমটা হচ্ছে মনোসিলেবল। প্রথমটা কি? মনোসিলেবল, মানে একবার এক বাক্যে তুমি উচ্চারণ করতে পারবা, এক কথা উচ্চারণ করতে পারবা, সেটার নাম কি? সেটার নাম কি ভাই বলো? মনো। আর ডাই হচ্ছে দুই। ডাই মানে কি? ডাইসিলেবল, মানে দুইবার। দুইবারে তুমি উচ্চারণ করতে পারবা। দুইবার থামলে তোমার উচ্চারণ হয়ে যাবে। দুইবার থামলে কি উচ্চারণ হয়ে যাবে। তাহলে ডাইসিলেবলটা হচ্ছে কি? দুইবার। ডাইসিলেবল কি? দুইবার। আর হচ্ছে ট্রাইসিলেবল। ট্রাই মানে কি? তিন। তার মানে তিনবার। তুমি যদি তিনবার উচ্চারণ করো সেটাকে বলে ট্রাইসিলেবল, মানে তিনবারই উচ্চারণ করো। তুমি যতবার থামবা, একদম সহজ ভাষায় বুঝে নিবা, তোমার উচ্চারণ করার সময় তোমার যতবার থামা লাগবে। কতবার? আমি কি এখানে বলছি কোনো নির্দিষ্ট কোনো কিছু বলছি না, যতবার তুমি থামবা, যতবার তুমি কি যতবার থামবা, যতবার থামবা। তাহলে দেখো সিলেবল তুমি যতবার থামবা। সাধারণত কয় প্রকারের মধ্যে আমরা পড়ছি? 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথমে পেয়েছি মনো। মনো মানে এক। মনো মানে কি? এক। ডাই মানে কি? দুই। ট্রাই মানে কি? তিন। আর পলি মানে বহু। পলি মানে কি বলো? বহু। পলি মানে কি বলো? বহু। এই জিনিসটা মাথায় রাখলেই হবে। তার মানে পলিসিলেবলটা এখানে যদি 3 থেকে বেশি উচ্চারণ হয়, 3 থেকে কি বেশি থামা লাগে, 3 থেকে মানে 3 বার থেকে তুমি যদি বেশি থামো তাহলে পলি, 3 বারের মতো থামলে তাহলে হবে কি ট্রাইসিলেবল, আর 2 বার থামলে হবে ডাইসিলেবল, আর একবার থামলে মানে একবার যদি তুমি উচ্চারণ করতে পারো তাহলে মনো, 2 বার উচ্চারণ করতে পারলে ডাই, 3 বার উচ্চারণ করতে পারলে ট্রাই, আর যদি 3 বারের বেশি লাগে তাহলে হচ্ছে পলি। তাহলে হচ্ছে পলি। এই হলো সিলেবলের 4টা অংশ।